ঈদের ছুটি হলেই সড়কে বাড়ে দুর্ঘটনা, ঝরে প্রাণ। যার অন্যতম কারণ মহাসড়কে যাত্রীবাহী ট্রাক ও পিকআপ ভ্যান। মহাসড়কে যাত্রী নিয়ে ট্রাক পিকআপের নিষেধাজ্ঞা থাকলেও প্রতিবারই তা অমান্য করে চলে এসব যান। পুলিশ বলছে, ঝুঁকি নিয়ে ঈদ যাত্রায় যাত্রীদের প্রয়োজন সচেতনতা। ঈদের ছুটি হলেই শুরু হয় ঘরমুখো মানুষের যাত্রা। বেশি ভাড়া আর পরিবহন সংকটে অনেকেই বাড়ি যেতে পারেন না বাসে, ঝুঁকি নিয়ে ওঠেন পিকআপ ভ্যান কিংবা ট্রাকে। ছুটি শেষে কর্মস্থলে ফেরার চিত্রও একই রকম। ঝুঁকি নিয়ে বাড়ি যাওয়ার পথে কিংবা জীবিকার তাগিদে ঢাকায় ফিরতে গিয়ে হরহামেশাই ঘটছে দুর্ঘটনা। ঈদে মহাসড়কে পিকআপ ও ট্রাকে যাত্রী পরিবহন করা যাবে না, প্রশাসনের এমন হুঁশিয়ারি থাকলেও বাস্তব চিত্র ভিন্ন। বঙ্গবন্ধু সেতু দিয়ে সোমবার রাত 12টা পর্যন্ত 4,658টি ট্রাক পারাপার হয়েছে। এর মধ্যে বেশিরভাগই ছিল যাত্রী। জীবনের ঝুঁকি নিয়ে ট্রাক, পিকআপ ও বাসের ছাদে করে গন্তব্যে পৌঁছাতে দেখা গেছে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ব্যবহারকারীদেরও। বাসে সিট নাই, ভাড়া বেশি। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। পিকআপ একটু ভাড়া কম, তাই পিকআপে যাচ্ছি। যাওয়ার রিক্স হলো, জীবনের রিক্স হলো, যাইতে হইব, কর্ম করতে হইব। গাড়ি পাওয়া যায় না তো, শাহজালাল কতক্ষণ সিরিয়াল দোলাও, সিরিয়ালে গাড়ি নেই। পিকআপে ট্রাকে করে যদি কোনো লোক নেয়, সেগুলোর যাত্রী আমরা নামিয়ে দিচ্ছি, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছি। ঝুঁকি নিয়ে যাত্রীরা যেন যানবাহনে চলাচল না করে সেজন্য নানা পদক্ষেপ নিয়েছে হাইওয়ে পুলিশ। আমরা লিফলেট ছাপিয়েছি, আপনি জানেন, লিফলেট আমরা বিতরণ করেছি। আমরা আমাদের ফেসবুক সহ সমস্ত আমাদের ওয়ালে, আমাদের ইয়েগুলোতেও আমরা এই লিফলেট বিতরণ করেছি। ফলে আমাদের কিন্তু, এবং আমরা মাইকিংও করছি চৌরাস্তায়, আপনারা জানেন। তো আমরা সব ধরনের প্রচারণা চালাচ্ছি, পাশাপাশি বড় ধরনের ব্যত্যয় হলে সেগুলোর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। সড়কে নিরাপদ যান চলাচল নিশ্চিতে প্রশাসনের কঠোর পদক্ষেপ চান জনগণ। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক।